নির্মাণের মাত্র ২১ দিনের মধ্যেই এইচবিবি বা ইটেড সোলিং রাস্তা নির্মাণে অনিয়ম ও দায়সারাভাবে কাজ করার অভিযোগ উঠেছে। ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা এত অল্প দিনে বেহাল দশা হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, পুরোপুরি কাজ না করেই চলে গেছে ঠিকাদার। নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি করার মাত্র ৩ সপ্তাহের মধ্যে গাঁথুনি খুলে গেছে এবং রাস্তার মাঝখানে গর্ত তৈরি হয়েছে। করে দিয়ে গেছে, রাস্তাটা বানানো খুব সুন্দর হয় নাই, ভালো হয় নাই। জায়গায় জায়গায় ওখানে ডাইভে গেছে, ভাঙিয়ে গেছে, জায়গায় জায়গায় এজেন্ট করে নাই, বালু দেয় নাই, অটো ছাড়া আর কিচ্ছু চলে নাই এখানে। হ্যাঁ, তবু রাস্তা ভেঙে দিতেছে। রাস্তার কাজ খুবই দুর্বল কাজ এটা। তো আমরা এই এলাকার যারা আছি তারা চাইতেছে রাস্তা পুনরায় আরো ভালো করে যাতে কইরা দেয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী এলাকায় নির্মিত এই রাস্তা সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলাধীন মৌসাক ইউনিয়নের বাঁশতলী গ্রামের নওয়াব আলী বাড়ি থেকে দিগেবাড়ি শুলের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি নির্মাণের জন্য ৪১,২৮,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সেলিম ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়ে কিছুই জানেন না কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টা জানালেন, আমি সরাসরি নিজে পরিদর্শন করে আমি যারা সংশ্লিষ্ট ঠিকাদার ছিল, যারা কাজ করছে বা যারা আমাদের বাস্তবায়ন করেছে বা আমাদের অফিসে যারা এদের দায়িত্ব নিয়োজিত ছিল তাদের সাথে নিয়ে আমি এটা আবার রিকভারি করে দিলাম। এদিকে এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এর মধ্যে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছি, অবহিত করেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা তাকে এখনো বিল প্রদান করিনি এবং সংস্কার না হওয়া পর্যন্ত তাকে বিল প্রদান করা হবে না এবং তার বিরুদ্ধে লিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।